নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। তাই এখনো বলি, নির্বাচন আমরা চাই যথাসময়ে হতে হবে, এবং নির্বাচন করতে হলে দেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে ভালো অবস্থায় আনতে হবে। সেটার জন্য যারা আজকে নির্বাচনের কথাও বলে, আবার নির্বাচন ঠেকানোর কথাও বলে, আবার ষড়যন্ত্রের কথাও বলে, তাহলে এক মুখে দুই কথা বললে হবে না। আপনি সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেন, জিজ্ঞেস করেন তারা কি আন্দোলন করবে না তারা নির্বাচন করবে, তারা কি চায়। যদি নির্বাচন চায়, বিএনপির পক্ষ থেকে আমরা বারবার বলেছি, শত উস্কানির মুখেও বিএনপি শান্তি বজায় রাখার চেষ্টা করেছে। বিএনপি ক্ষমতায় নাই, বিএনপির দায় নাই নিজের, কিন্তু তারপরও সেই দায় নিয়ে আমরা দায়িত্ব পালন করে এসেছি। আমাদের নেতা তারেক রহমান সেই 5ই আগস্ট থেকেই বলে আসতেছে যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, আমাদের কোনো কারণে যাতে কোথাও শান্তি শৃঙ্খলা নষ্ট না হয়, সেটা আমাদের পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করছি। তাই এখনো বলতে চাই, দেশের সংকট কিন্তু কাটে নাই, গণতন্ত্র কিন্তু এখনো ফিরে আসে নাই। হাদি যেমনি আজকে এমন একটা অবস্থায় আছে, আল্লাহ জানে তার ভবিষ্যৎটা কি, ঠিক তেমনি দেশের গণতন্ত্র আজকে ঠিক এই অবস্থায় আছে। যদি এই সময়ে, এই নির্বাচন পর্যন্ত এই সময়টাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, নির্বাচনটাকে সুষ্ঠু করতে না পারি, এর পূর্বে যদি পরিবেশ ঘোলাটে হয়, তাহলে কিন্তু গণতন্ত্রের ভবিষ্যৎ কি হবে সেটাও কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন। তাই বিএনপির পক্ষ থেকে আমরা সেটা চাই। আর কত রে ভাই, আর কত পরীক্ষা দেব বিএনপি? যত কিছু দোষ বিএনপি। হাসিনাও বলতো নির্বাচন কেন দিব, ওই তারেক রহমান আইসা দেশ চালাবে সেটার জন্য। 5ই আগস্টের পরে দুই একটা রাজনৈতিক দল বলেছে নির্বাচন কেন দেব, বিএনপি ক্ষমতায় আসার জন্য। তো বিএনপির দোষটা কি? বিএনপির দোষটা হলো এটাই যে বিএনপি জনগণের পক্ষে আছে, জনগণের পাশে আছে। আমরা পরিষ্কার বলি যে আজকে বিএনপির একটা অতীত আছে, গ্লোরিয়াস অতীত। আওয়ামী লীগের অতীতটা কি? নিশ্চয়ই গ্লোরিয়াস অতীত নাই। গণতন্ত্রকে হত্যা করা, রাজনীতিকে নিষিদ্ধ করা এবং ফ্যাসিবাদের জন্ম দেওয়া, আরও তো অনেক কিছু আছেই। ঠিক তেমনিভাবে আরেকটি দল জামাত আছে, তার অতীতটা কি?